এই মুহূর্তের সবথেকে বড় খবর বন্ধুরা, যদি আপনারা এখনো পর্যন্ত অফলাইন ফর্ম ফিল আপ করে ব্যাংকের অ্যাকাউন্টে 1 টাকাও দেখতে না পান, তাহলে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, এখনো পর্যন্ত স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, আপনাদের মোবাইলে এখনো পর্যন্ত কোনো মেসেজ আসেনি, অথচ যারা অনলাইন করেছে তাদের মেসেজও ঢুকে গেছে, টাকাও ঢুকে গেছে। এখন আপনারা চিন্তায় রয়েছেন যে আমরা অফলাইনে করে কি বড় ভুল করলাম? না, আপনারা ভুল করেননি। অফলাইন ফর্ম ফিল আপ করলেও আপনাদের টাকা ঢুকবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো যে অফলাইন ফর্ম ফিল আপ করলেও টাকা ঢুকছে। যদি আপনারা এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কবে নাগাদ পেতে পারেন, যদি আপনারা স্ট্যাটাস চেক না করতে পারেন তাহলে কোনো প্রবলেম আছে কিনা, যদি আপনারা কোনো মেসেজ না পেয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম আছে কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলি, আমি আপনাদের বলেছিলাম গত ভিডিওতেই যে অফলাইনে টাকা ঢুকছে, অফলাইন ফর্ম ফিল আপ করার পর আর কি। এই বিষয়ে আমি অনেক খবর পেয়েছি, আপনারা অনেকে আমাকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি নিজে কোনো সলিড প্রমাণ পাইনি। সেই জন্য আপনাদের আমি জোর গলায় বলতে পারছি না যে অফলাইন ফর্ম ফিল আপ করলেও আপনাদের ব্যাংকে টাকা ঢুকছে। কিন্তু আজকে এই মুহূর্তে আমার কাছে সলিড প্রমাণ এসছে এবং আমি নিজে জেনেছি, বুঝেছি যে হ্যাঁ, সত্যি করেই অফলাইন ফর্ম ফিল আপ যারা করেছিল তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, এরকম প্রমাণ কিন্তু রয়েছে। আপনারা যদি আগের ভিডিওটা দেখেন আমার, সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন প্রচুর মানুষ কমেন্ট করেছে যে অফলাইন ফর্ম ফিল আপ করেছিলাম, টাকা ঢুকে গেছে। তো একজন দুজন মিথ্যা বলতে পারে, সবাই মিথ্যা কিন্তু বলবে না। আমি ধরে নিচ্ছি যে সবাই মিথ্যা বলছে, ওখানে আপনার একটা তর্কের খাতিরে ধরছি। তো যাই হোক, কিন্তু আমাদের পাড়ার আমার বেশ কয়েকটা বন্ধু অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল, তাদেরও কিন্তু টাকা ঢুকে গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। ঠিক এই কারণেই আমি কিন্তু ওই কমেন্টের যারা কমেন্ট করেছে তাদের কথা বিশ্বাস করে এই ভিডিওটা বানাচ্ছি না। আমার বন্ধুরা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল তাদের মধ্যে বেশ কিছু জনার, সবার ঢোকেনি আবার, বেশ কিছু জনার ব্যাংকের অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গেছে। এবার সব থেকে বড় টুইস্ট কি জানেন? যাদের টাকা ঢুকেছে অফলাইন ফর্ম ফিল আপ করার পর, তারা এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, তাদের টাকা ঢুকে যাওয়া পর্যন্ত একটাও মেসেজ পায়নি। মানে বুঝতে পারছেন আপনারা যে মানে এত চিল্লামিল্লি করছিলেন কি হবে, কোনো মেসেজ পাইনি, একটাও মেসেজ পাইনি, আমরা টাকা পাবো না, আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, আমাদের টাকা দিচ্ছে না। আপনারা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, কোনো মেসেজের দরকার নেই, ডাইরেক্ট টাকা ঢুকে যাচ্ছে। অনলাইন যারা করেছিল তাদের মেসেজ দেওয়া হচ্ছিল, ঢুকছিল, একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু অফলাইনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মেসেজ পাচ্ছে না। এরকম অনলাইনেও হয়েছে যে কোনো মেসেজ ঢোকেনি, ডাইরেক্ট টাকা ঢুকেছে। ঠিক আছে, তো মেসেজটা অতটা ইম্পর্টেন্ট দেবেন না আপনারা। আপনাদের ব্যাংকের টাকা ঢুকছে কি না সেটা আপনারা ইম্পর্টেন্ট দিন বেশি। বারবার করে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারেন, বা আপনারা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করতে পারেন দিনে একবার করে হলেও। ব্যাংকের অ্যাকাউন্ট চেক না করলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের টাকা ঢুকেছে কিনা। মেসেজের উপরে কিন্তু আপনাদের ভরসা করলে হবে না। তাই অনেকে বলছে না এইটা গুরুত্বপূর্ণ মেসেজ, ওইটা গুরুত্বপূর্ণ মেসেজ, এটা প্রথম মেসেজ, ওটা দ্বিতীয় মেসেজ। আমি বলছি কোনোটাই গুরুত্বপূর্ণ নয়, ব্যাংকের টাকা ঢোকাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেই জন্য আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে থাকুন, আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আরও জোর দিয়েছেন, তিনি তো জোর দিয়েছিলেনই 7ই মার্চ টাকা দেওয়া হবে বলে। তো তারপর থেকে তো একদম রাত জাগিয়ে ডেটা এন্ট্রি অপারেটরদের কাজ করানো হচ্ছিল, কিন্তু আরও প্রেসার দিয়েছেন যে ভোট ঘোষণা হয়ে যাবে, তো ভোট ঘোষণার আগে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে হবে। তো সেই জন্য যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরও কাজ শোনা যাচ্ছে এখনো পর্যন্ত যে প্রায় শেষের দিকে, ডেটা এন্ট্রি আর কি। তো সেই জন্য যাদের যাদের ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে তাদেরকে ভেরিফিকেশন করিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম অনেক খবর আমার কাছে রয়েছে এবং আমাদের পাড়ার বেশ কিছু জন, সবাই পায়নি, ধাপে ধাপে পাবে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে, যেরকম এন্ট্রি হবে সেরকম ভেরিফিকেশন হবে, সেরকম তাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আবার এন্ট্রি হবে, আবার ভেরিফিকেশন হবে, আবার তাদের ব্যাংকের টাকা পাঠানো হবে। এরকম করে কিন্তু প্রসেস চলতেই থাকবে, ঠিক আছে, যতদিন না কমপ্লিট হচ্ছে। তো সেই জন্য ধাপে ধাপে টাকা পাবে। ও পেয়ে গেল একই পাড়ার হয়ে, আমি পেলাম না, সেই জন্য চিন্তা করার কোনো দরকার নেই। আপনিও পাবেন, কয়েকটা দিন অপেক্ষা করুন, তাহলেই পাবেন। আর অনলাইনের ক্ষেত্রেও এরকম হয়েছে, একই দিনে একসাথে ফর্ম ফিল আপ করেছে, কেউ আজকে পেয়েছে, কেউ 4-5 দিন পরে পেয়েছে, এরকম কিন্তু ঘটনা ঘটেছে। আমি নিজে এরকম ঘটনা কিন্তু দেখেছি, আমার কাছে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের ক্ষেত্রেই দেখেছি। দাদা ভাই একই দিনে ফর্ম ফিল আপ করেছিল, ভাইয়ের ঢুকে গেছে, দাদার ঢোকেনি, দাদার 4-5 দিন পরে ঢুকেছে। আমি প্রথম চিন্তিত ছিলাম যে কী ব্যাপারে বাবা, ফর্মটা আবার ক্যান্সেল না করে দেয়। তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, সবারই টাকা ঢুকবে, কেউ আগে পাবে, কেউ একটু পরে পাবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, অফলাইন ফর্ম ফিল আপ করলেও পাবেন, অনলাইন ফর্ম ফিল আপ করলেও পাবেন। যদি মেজর কিছু ভুল না থাকে তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আর এখন কোনো যুবসাথীর স্ট্যাটাস দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনারা দেখছেন এক জায়গা থেকে, একটা ওয়েবসাইট থেকে। তো এই ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু চেক করতে পারবেন না যে হ্যাঁ
আপনাদের এরকমও হতে পারে যে আপনাদের সেখানে কোনো ডেটা নাও দেখাতে পারে। তো তার জন্য ঘাবড়ে যাওয়ার কিছু নয়, ওটা যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইট নয়, আর যুবসাথীর অফিসিয়ালভাবে স্ট্যাটাস চেক করার কোনো একটা পন্থাও নয়। আপনারা কোনটা দেখছেন আমি জানি, যারা দেখছেন তারাই বুঝতে পারছেন আমি কি বলছি এখন, আর যারা জানেন না এই ব্যাপারে কীভাবে স্ট্যাটাস দেখছে তাদের জানারও দরকার নেই, এটা জানার কোনো দরকার নেই। স্ট্যাটাস যখন অফিসিয়াল ওয়েবসাইটে চালু করা হবে তখন আমি ভিডিও বানাবো আলাদা করে, তখন আপনারা চেক করবেন যে যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা স্ট্যাটাস দেখবেন। তো এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, এটা মেনেই আপনারা চলুন। আর আমাদের পাড়ার যে সমস্ত বন্ধুরা টাকা পেয়েছে তাদের মিনি স্টেটমেন্ট বা পাসবুকের আপডেটেড পেজ আমি ফটো তুলে এখন শেয়ার করতেই পারতাম, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাকে সেটা দিয়ে উঠতে পারেনি। আশা করা যাচ্ছে যে কালকের মধ্যে আমি পেয়ে যাব এবং তারপরে কমিউনিটি পোস্ট আপনাদের জন্য করে দেবো যে হ্যাঁ সত্যি করে টাকা ঢুকেছে। আমি তাদের ব্যালেন্স চেক করেছি, তাদের টাকা ঢুকেছে, সব কিছু জেনেই বুঝেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তাই আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আপনারা সবাই জানেন যে আমি এই চ্যানেলে সবসময় আপনাদের সঠিক খবর দেওয়ার চেষ্টা করি, আর যেটা বিষয়ে আমি একদম শিওর হই সেই বিষয়েই আমি কিন্তু ভিডিও বানাই। শিওর না হয় আমি আলতু ফালতু এই চ্যানেলে কিছু বকি না। আশা করবো আপনারা সবাই আমাকে বিশ্বাস করেন আর আগামী দিনেও এরকমভাবে আমাকে বিশ্বাস করবেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, টাকা না পেলে এখনও পর্যন্ত চিন্তা করার কোনো দরকার নেই, টাকা আপনাদের যথাসময়ে ঠিকই ঢুকে যাবে।